আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছরে বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আর তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো দেখে নিই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মাইনর 1 পেপারের তোমাদের কী কী সিলেবাসে রয়েছে। সেই সিলেবাসটি এর আগের ভিডিওতে আমি উপস্থাপন করেছি, তবুও আমি সিলেবাসটি তোমাদের সামনে তুলে ধরবো। তারপরে সাজেশন, আজকে তোমাদের 2024-25 সালে যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় বাংলা মাইনর পেপারের সাজেশন উপস্থাপন করব। অবশ্যই সাজেশনটি ফলো করবে এবং আমাদের কাছে যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তর পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, বাংলা মাইনরের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের 3 মার্ক, 6 মার্ক এবং 12 মার্কের প্রশ্ন পরীক্ষায় থাকবে। 3, 6 এবং 12 মার্কের প্রশ্ন এবং উত্তর সমস্ত তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, প্রয়োজনে এই নাম্বারে ফোনে কথা বলে নাও, তারপরে নোটসগুলো সংগ্রহ করো। তোমরা যদি আমাদের কাছে এই নোটস সংগ্রহ করো তাহলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ এই সমস্ত নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ এবং সময় ব্যয় করো। কিন্তু আমাদের কাছে নোটস সংগ্রহ করলে ঘরে বসে তুমি সমস্ত রকমের সহযোগিতা পাবে এবং কোনো রকমের টেনশন করতে হবে না, পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। এবার চলো দেখে নিয়ে আজকের তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বাংলা মাইনর 1 তোমাদের সিলেবাসে রয়েছে বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস, আধুনিক যুগ। তোমাদের পরীক্ষায় থাকবে 3 মার্ক, 6 মার্ক, 12 মার্কের প্রশ্ন। সেই অনুযায়ী এই তোমাদের সামনে আজকে 6-12 মার্কের প্রশ্নের যে সাজেশন 2024-25, অর্থাৎ তোমাদের 2024 সালের পরীক্ষাটি 2025 সালে গিয়ে হবে, তাই 2024-25 উল্লেখ করা হয়েছে, কারণ তোমাদের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হবে। তাই তোমরা আর দেরি না করে আজই এই নোটসগুলো সংগ্রহ করে নাও এবং পড়াশোনা শুরু করো। দেখো তোমাদের সিলেবাসে কি রয়েছে। সিলেবাসে এর আগের ভিডিওতে আমি তুলে ধরেছি, তবুও সিলেবাসটি তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা শুধু এটা সিলেবাসটি দেখে নাও। তোমরা এইভাবেই পিডিএফ কপিতে পেয়ে যাবে। সিলেবাস থাকবে, সাজেশনের প্রশ্ন থাকবে, তারপরে সেই সাজেশনের প্রশ্ন অনুযায়ী উত্তর থাকবে। দেখো সাজেশন 2024-25 বাংলা গদ্য প্রবন্ধ থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো, অথবা বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে বা মৌলিক প্রবন্ধ রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বাংলা প্রবন্ধের বিকাশে বা চলিত গদ্যের বিকাশে প্রমথ চৌধুরীর অবদান আলোচনা করো। কাব্য থেকে প্রশ্ন, যুগসন্ধির কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভোরের পাখি কাকে বলে, তার কবি প্রতিভার পরিচয় দাও। অথবা বাংলা গীতিকাব্যে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, বাংলা কাব্যের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। এবার নাটক থেকে প্রশ্ন দেখে নাও। 10 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে বা পৌরাণিক নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, বাংলা ঐতিহাসিক নাটকে দ্বিজেন্দ্র লাল রায়ের অবদান আলোচনা করো। এবার উপন্যাস থেকে প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এরপরে ছোট গল্প থেকে প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, বাংলা ছোট গল্পে হাস্যরসাত্মক গল্প রচনায় পরশুরাম ওরফে রাজশেখর বসুর অবদান আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, বাংলা ছোট গল্পে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশনের 20টি প্রশ্ন। এই 20টি প্রশ্ন পড়লেই পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক না কেন, সমস্ত ধরনের প্রশ্নের উত্তর অতি সহজে তোমরা করতে পারবে। এছাড়া তোমরা আলাদা একটি পিডিএফ কপি পাবে, সেখানে 3 মার্কের তোমাদের যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্ন কি কি ধরনের হয়, সেখানে পুরো অধ্যায় অনুযায়ী সমস্ত প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে, এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো স্টার চিহ্ন দিয়ে তোমাদের চিহ্নিত করা আছে। তাই কোনো রকমের দুশ্চিন্তা না করে, এখানে ওখানে ছুটে বেরিয়ে সময় এবং অর্থের অপচয় না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এখানে দেখো তোমাদের যে সিলেবাস তোমাদের দিলাম, তারপরে সাজেশনের প্রশ্নগুলো দিলাম। এরপরে সাজেশনের প্রশ্ন ধরে ধরে সিরিয়াল নাম্বার ধরে ধরে প্রশ্নের উত্তরগুলো এখানে রয়েছে, এবং প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজিয়ে গুছিয়ে উত্তর লেখা রয়েছে। আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কোনো পিডিএফ নয়। তাই তোমরা কোনো রকমের দুশ্চিন্তা না করে বা দ্বিধাবোধ না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করো। তোমাদের এখানে যেভাবে লেখা রয়েছে এইভাবে তোমরা যদি পরীক্ষার খাতায় লিখে আসতে পারো, খুব ভালো মার্কস পাবে এবং পরীক্ষায় খুব ভালো ফলাফল হবে। আর তোমাদের টাকা মার যাওয়ার কোনো ভয় নেই। এমন ভাবার কারণ নেই যে আমরা পেমেন্ট করবো তারপরে যদি নোটস না পাই। আমাদের এখানে এটি একটি বিশ্বস্ত সংস্থা, আমাদের সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয়। প্রয়োজনে আমাদের চ্যানেলটি ভালো করে দেখে নেবে, তারপরে তোমার যদি ভালো লাগে তবে সংগ্রহ করবে। তবে তোমাদের টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই, একদম 0% সম্ভাবনা, কারণ আমাদের এই একটাই নাম্বার, কখনো কাউকে ফোন করা হয় না বা
নোট সংগ্রহের জন্য কোনো গ্রুপে কাউকে অ্যাড করা হয় না। আমাদের আলাদা কোনো অফিসিয়াল নাম্বার নেই, একটি নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে এবং এই নাম্বার থেকেই তোমাদের পিডিএফ কপি পাঠানো হবে। কখনো কেউ যদি বলে যে এটি অমুক চ্যানেলের থেকে ফোন করছি, কখনোই তাদের বিশ্বাস করবে না, কারণ আমরা শুধুমাত্র এই একটি নাম্বারেই তোমরা ভরসা করবে। যদি কোনো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো গ্রুপে তোমার নাম্বারটি অ্যাড হয়ে যায়, সেই গ্রুপ থেকে সঙ্গে সঙ্গে রিমুভ করবে এবং সেই নাম্বারটি ব্লক করবে, নইলে তোমরা যে কোনো মুহূর্তে তোমরা কোনো ফ্রডের শিকার হয়ে যেতে পারো। তাই সবসময় সাবধানে থাকবে, নিজের অর্থ এবং ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত রাখবে, এই শুভকামনা আমি জানাই। সেই সঙ্গে আমাদের কাছ থেকে তোমরা নোট সংগ্রহ করলে ঘরে বসে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমের সহযোগিতা পাবে, তবে যে বিষয়ের পিডিএফ কপি সংগ্রহ করবে সেই বিষয়ের সহযোগিতা পাবে, অন্য কোনো বিষয়ের সহযোগিতা পাবে না। তবে তার জন্য তোমাকে সেই বিষয়ে নোট সংগ্রহ করতে হবে, তাহলে তুমি যে কোনো প্রবলেমের সমাধান আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে করে দেওয়া হবে। তবে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পিডিএফ কপি সংগ্রহ করতে হবে, বাইরে থেকে সংগ্রহ করলে হবে না বা অন্য কারো নাম্বার থেকে সংগ্রহ করলে হবে না। যে নাম্বার থেকে সংগ্রহ করবে সেই নাম্বার থেকে তোমরা মেসেজ করে আমাদের জানাবে, তাহলে তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।